আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর এতক্ষণে বুঝে গেছেন যে আমি চলে আসছি ঐতিহাসিক ঢাকার লালবাগ কেল্লায়। আজ আপনাদের নিয়ে আমি ঘুরে বেড়াবো লালবাগ কেল্লা এবং জানাবো লালবাগ কেল্লার ইতিহাস। তাহলে চলুন টিকিট কেনে ভিতরে ঢোকা যাক। প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা। টিকিট কেনা হয়ে গেছে, মাত্র 20 টাকা টিকিটের মূল্য। এখন আমরা ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাবলা আছি আপনাদের সাথে। অনেকদিন পর আমি ঘুরতে আসছি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ এলাকায়। এখানে লালবাগ কেল্লা আছে। আর আপনারা জানেন সবাই, আমরা বই পুস্তকে পড়েছি লালবাগ কেল্লা একটা মুঘল সাম্রাজ্যের একটা ঐতিহাসিক স্থান। এখানে পরিবীর সমাধি আছে, আরও আছে মসজিদ, ফুলের বাগান, সব কিছু মিলে আজকে আমি ঘুরতে আসছি লালবাগে, যেটা আওরঙ্গাবাদ কেল্লা হিসেবে পরিচিত। আপনাদের সাথে নিয়ে আজকে সারাদিনই ঘুরবো আর দেখাবো আওরঙ্গাবাদ কেল্লার ভিতরের দৃশ্য। চলুন আমার সাথে দেখে আসা যাক লালবাগের আওরঙ্গাবাদ কেল্লা। এই হলো লালবাগ কেল্লা। সম্রাট আওরঙ্গজেব তার শাসন আমলে লালবাগ কেল্লা নির্মাণের ব্যবস্থা করলেও 1678 সালে মূল কাজ শুরু করেন তার ছেলে যুবরাজ শাহজাদা আজম। সে সময় এটির নামকরণ করা হয় আওরঙ্গাবাদ কিল্লা বা আওরঙ্গাবাদ দুর্গ। তবে পরবর্তীতে সুবেদার শায়েস্তা খাঁর আমলে 1684 সালে নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই দুর্গটি পরিত্যক্ত করা হয়। কালক্রমে এই এলাকার নাম অনুসারেই এর নাম করা হয় লালবাগ কেল্লা। এই কেল্লায় রয়েছে শায়েস্তা খাঁর বাসভবন, দরবার হল, শাহী মসজিদ ও পরিবিবির মাজার সহ বেশ কিছু সুড়ঙ্গ পথ। আসুন দেখে আসি দ্য গ্রেভ অফ পরিবিবি বা পরিবিবির সমাধি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং মুঘল সম্রাট আজম শাহের স্ত্রী পরিবিবির সমাধি। তো ভিউয়ার্স, এখন আমরা শামশাদ বানুর কবরের দিকে যাবো। আসলে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শামশাদ বানুর সমাধি। কথিত আছে উনি শায়েস্তা খানের ছোট কন্যা। একটু দেখো। ভিউয়ার্স, এটা হলো খুদাবন্দ মির্জা বাঙালির সমাধি। একটু দেখাও এদিকে। এখানে অজ্ঞাত শিশুর উভয় পার্শ্বস্থ কবর। অজ্ঞাত শিশুর শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহজ সেনা অধিনায়ক। হলো সেই সমাধি খুদাবন্দ মির্জা বাঙালির। এই হলো পরিবিবির সমাধি। এখন আমরা যাব লালবাগ কেল্লার জাদুঘরে। আমাদের সাথে নিয়ে জাদুঘর ঘুরে দেখা। এখন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন তা বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসাবে পরিচিত। এটি ছিল সুবেদার শায়েস্তা খানের বাসভবন। এখানে মুঘল আমলের অনেক জিনিসপত্রের দেখা মিলবে। এখানে রয়েছে 17 শতকের কুরআন শরীফ, খাবারে বিষ পরীক্ষার প্রারম্ভিক জিনিসপত্র, বাদশাহী স্নানঘর। কিন্তু দুঃখের বিষয়, দেখতেই পাচ্ছেন টানানো বিজ্ঞপ্তি। ভিউয়ার্স, এখন আমরা আসছি এই যে গোপন সুড়ঙ্গ, যেটা লালবাগ কেল্লার একটা ভয়ঙ্কর জায়গা। সেই গোপন সুড়ঙ্গে আপনাদেরকে নিয়ে যাব। আসুন, অবশ্য হয়তো তালা মারা থাকে, কিন্তু তারপরেও আমরা এই গোপন সুড়ঙ্গটা দেখে আসি।
এই হলো সেই ঐতিহাসিক সুড়ঙ্গ পথের ভবন। এই ভবনের ভিতরেই আছে সেই সুড়ঙ্গ পথ। লোকমুখে শোনা যায় বিপদে পালানোর সময় ব্যবহৃত হতো এই সুড়ঙ্গ পথ। আবার এটাও শোনা যায় যে এই সুড়ঙ্গ পথে কেউ প্রবেশ করলে আর কখনো ফেরত আসতো না। একবার বুঝি একটা পরীক্ষা করার জন্য দুটি কুকুরকে শিকল বেঁধে এই সুড়ঙ্গ পথে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু শিকল ফেরত আসলেও আসেনি সেই দুই কুকুর। তো গাইস, দুঃখের বিষয় যে গোপন সুড়ঙ্গের ভিতরে আর ঢোকা হলো না, কারণ এটা তালাবদ্ধ থাকে সব সময় দর্শনার্থীদের জন্য। কারণ এখানে কথিত আছে যে এখানে কোনো মানুষ গেলে আর কখনো ফিরে আসে না, সেই সুবাদে এটা তালাবদ্ধ। তো চলুন আমরা আর এখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে একটু মসজিদের দিকে যাই। লালবাগ কেল্লার ভিতরের ভিউটা অনেক মনোমুগ্ধকর। চারিদিকে সারিবদ্ধ ফুলের বাগান। এখন আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক মুঘল স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহন করা 350 বছরের পুরনো 3 গম্বুজের শাহী মসজিদ, যা নির্মাণ করেন আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম। একটু চিন্তা করে দেখুন, মুঘল বাগানে খেলাধুলা করছে আধুনিক কালের শিশু। আসুন আপনাদের নিয়ে দেখে আসি লালবাগ কেল্লার সেই ঐতিহাসিক দিঘি, যার ইতিহাস অনেক সমৃদ্ধ। শুষ্ক মৌসুম থাকায় দিঘিতে একদমই পানি নেই। চেনা শহর। সবিবার এই মুহূর্তে আমি যাচ্ছি এখানে অনিকেত প্রান্তর গানটা হচ্ছে, আমি এখানে গিয়ে ওদের সাথে গলা মিলাবো। তো চলুন একটু গান গাওয়া যাক সাথে নিয়ে ওদের সাথে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে যাব। এখন অলরেডি 5টা বেজে গেছে, একটু পরেই লালবাগ কেল্লা বন্ধ করে দেবে। আর সারাদিনই ঘুরে বেড়ালাম আপনাদের সাথে নিয়ে লালবাগ কেল্লা, অনেক ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখলাম, অনেক মজাও করলাম। আর আমি একটা কথাই বলবো, আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন এই লালবাগ কেল্লায়। আমাদের এই ইতিহাস ঐতিহ্যগুলা আমাদের ছোটো শিশুরা সবাই এ বিষয়ে জানা উচিত করবেন। আর শেষ মুহূর্তে পলাশ, তোমার কিছু বলার আছে? না, কিছু বলার নাই। আপনারা দর্শক যারা আছেন সবাই বাবলা ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সবাই সাপোর্ট করবেন এবং সবাই বেশি বেশি করে দোয়া করবেন। সো গাইস, বাই, টাটা। তো সব কিছুর পরে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।